হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কিউট ভালোবাসা চ্যানেলে আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটা ভিডিওতে আমি তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে ঠিক সকাল 6টা, আর 6টা থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, সকাল 6টার সময় ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে ঐশীকে একটু পড়াতে বসেছি। ওর তো এখন পরীক্ষা চলছে, আর এখন তো মর্নিংয়ে স্কুল করে দিয়েছে। তো সকালবেলা আগে কিন্তু উঠে একটু পড়িয়ে নিয়েছি, পড়িয়ে নেওয়ার পরে ওকে রেডি করেছি, আর তারপরে কিন্তু ও চলে গেছে এখন স্কুলে। আর এদিকে দেখো, এখন কিন্তু সকালে রান্নাবান্না জোগাড় চলছে। তো কালকে রাতের অনেকগুলো বাসি ভাত ছিল, তো সেটাকে একটা তো কোনো গতি করতে হবে। তো সকালে খাবারটা করে তারপরে আবার যাব ওপরে। তো বাসি ভাতটাকে কি করছি দেখো, ভাতটাকে করব ভাত ভাজা। তো তার জন্য কিন্তু আগে ডিমটা ভেজে নিয়ে কড়াতে তারপর ঝুরি করে নিয়েছি, আর তারপরে কিন্তু ওর মধ্যে আরও তেল দিয়ে কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর ভেজে রাখা ডিমটা, আর তার মধ্যে অ্যাড করেছিলাম আমি বাদাম। তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি ভাতটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন তো এই দুদিন ধরে একটু বর্ষা বর্ষা ওয়েদার রয়েছে, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। তো তার জন্য ভাবলাম আজকে আর পান্তা ভাত খেয়ে লাভ নেই, তো এরকম করলে কিন্তু সবাই ভালো করে খেতে পারবে। আর লাস্টে আমি কিন্তু এটার মধ্যে অ্যাড করেছিলাম একটু বিরিয়ানির মশলা। এই যে ভাত ভাজাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা কে পছন্দ করো আমার মতো এরকম ভাত ভাজা খেতে? এরপরে দেখো আমি চলে এসেছি ওপরে। ওপরে তো ঐশীকে কোনো রকম আগে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমি চাদরটা চেঞ্জ করব। সকালবেলা ঘুম থেকে উঠে তো আর এইসব করা হয়নি, যেহেতু ওর পরীক্ষা ছিল। আর এই দেখো, পুচকের কম্বলটাও একটু নামিয়ে নিয়েছি, যদি ওর রাতের দিকে শীত টিত করে। আর এদিকে তো একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, জানালাও খোলা থাকে, আবার এদিকে পাখাও চলে। তো কম্বলটা কিন্তু পাশেই রাখা থাকে ওর। তোমরা তো দেখলে যে ঐশী কিন্তু ওর বাবার সঙ্গে স্কুলে গেল, যেহেতু সকালবেলার দিকে স্কুল হচ্ছে, আর ওর বাবা 8:30 9টার দিক করে বেরোয়। তো ওর বাবা আজকে স্কুলে ওকে দিয়ে আসবে, আর পরীক্ষা শেষ করে কিন্তু আমি ওকে নিয়ে আসবো। এরপরে কিন্তু আমি দেখো বিছানা চাদরগুলো সব তুলে নিচ্ছি। বালিশ কভারগুলো দুদিন আগে কেচেছি, কিন্তু আজকে আর কাচবো না। কিন্তু এই যে বিছানার চাদর, এগুলো সব কেচে নেব। বিছানা চাদরটা দুদিন অন্তর অন্তরই কেচে দিই, কারণ বাচ্চার ঘর তো প্রচণ্ড নোংরা হয়ে যায়। যদিও আমরা খুব বেশি অত্যাচার করি না, বিছানার ওপর নিচেই থাকে বেশিরভাগ সময়টা। আর এখন যখন গরম পড়ছে তখন ওই ব্যালকনিতে থাকা হয়, তখন তো ম্যাট পেতে নেওয়া হয়। তো যাই হোক, বাচ্চা যেহেতু থাকে, ও মাঝে মধ্যে দুদিন অন্তর অন্তর চেঞ্জ করে দিলে নিজের মনটাও ফ্রেশ থাকে। আবার মাঝে মধ্যে তো একদিন অন্তর অন্তর, মানে হয়তো আজকে পাতলাম, সারাটা দিন থাকলো, পরের দিন সকালবেলা আবার ওটা তুলে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়। এখন যেহেতু একটু বড় হয়েছে পুচকে, তো এখন অনেকটা সময় ও নিচেই কাটায়, তার কারণে এখন আর প্রতিদিন ধোয়া হয় না। আজকে ধোয়ার কারণ হচ্ছে সকালবেলা ওর তো এখন শরীরটা একটু খারাপ রয়েছে, সকালবেলা কাচতে কাচতে ও একটু বমি করে দিয়েছে চাদরের ওপর। তো তার কারণে আজকে কিন্তু আমি চাদরটা একবারে চেঞ্জ করে নিলাম। চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর একটা অন্য চাদরও কিন্তু পেতে দিয়েছি। এরপরে কিন্তু আমি এগুলো ধুয়ে দেবো, আর ধোয়ার পরে এগুলো মেলতে যাব, আর মেলে তারপরে কিন্তু আমি যাব রান্নাঘরে। আর অনেকগুলো পদই আজকে মোটামুটি রান্না হবে দেখলাম, কাটাকাটি করছে আমার যা। শাক টাক বিভিন্ন রকমের জিনিস রয়েছে, কিন্তু কতটা কি করতে পারবো আমি জানি না। অল্প 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 মানে যতটুকু পারি করব, বাকিটা ওরা করে নেবে। আর মানে গতকালের আবার মাছও রয়েছে, মাছটা ভাজা রয়েছে, মাছটা ফ্রিজে রাখা ছিল না, সেই মাছটাও কিন্তু রান্না করে নেব। আর ঐশীর স্কুল তো এখন শুরু হচ্ছে সকাল 7:30 থেকে, এদিকে 9:45 পর্যন্ত স্কুল হচ্ছে। তো আমি 10:10 যে ট্রেনটা থাকে সেই ট্রেনটা কিন্তু পেয়ে যাই, তাতে আমার অসুবিধা হয় না। কিন্তু যখন ওর রেগুলার স্কুল থাকে তখন সত্যি কথা বলতে একটু অসুবিধা হয়, কারণ সেই সকালবেলা 9:30 10টার সময় স্কুলে যায়, আর ফেরার যে ট্রেনটা সেটা থাকে কিন্তু অনেকটা লেট, তো তখন অনেকটা দেরি হয়ে যায়। এরপরে যে জিনিসগুলো বেরিয়েছিল কাচার জন্য, সেগুলো কিন্তু আমি নিচে চলে গেছিলাম নিয়ে, আর নিচ থেকে কিন্তু একদম কাচাকুচি করে নিয়ে আবার চলে এসেছি ব্যালকনিতে। ছাদে যাব না আজকে, আর এই ব্যালকনিতেই মেলে দেবো। আর এগুলো কালকে রাতের জামা কাপড়, কালকে রাতে এগুলো সব কিন্তু ব্যালকনিতে দেওয়া হয়েছে। আমার তো প্রতিদিনই মানে সকাল রাত দুপুর করে অনেকগুলো জামা কাপড় বেরোয়, তো সেগুলো সব সময় তো আর ছাদে গিয়ে দেওয়া সম্ভব হয় না, তো ব্যালকনিতেই দিয়ে রাখি, যখন ইচ্ছে হয় শুকায়।
এই রকম আর কি। আর যখন সময় পাই তখন আবার সেগুলোকে জানালার মধ্যে একটু রেখে দিই। তারপর এখন দেখো মানে রান্না করছি উচ্ছে দিয়ে ডাল। তো আজকে কিন্তু উচ্ছে দিয়ে ডাল হবে। তো সেই কারণে উচ্ছেগুলো তো প্রথমে ভেজে নিয়েছি, আর ভেজে কিন্তু আলাদা একটা কড়াতে সোমবার করে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছি। আর এদিকে করছি লাউয়ের খোসা ভাজা। তো লাউয়ের খোসা ভাজাটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর একদিকে কিন্তু আমি লাল শাকটাও বসিয়ে দিয়েছিলাম। এই 2-3 পদ রান্না করে আমি কিন্তু চলে গিয়েছিলাম স্কুলে। তারপর দেখো ট্রেনে করে স্কুলে গেলাম, আর স্কুলে গিয়ে যাওয়ার সময় আমি ঐশীর জন্য পেয়ারা কিনে নিয়ে গিয়েছিলাম, কারণ ও পেয়ারাটা খেতে পছন্দ করে। তো আমি মাঝে মধ্যে স্কুলে যখন যাওয়ার পথেই কিনে নিয়ে যাই, ফেরার পথে প্রচণ্ড ভিড় হয়ে যায় তার কারণে। আর এখন কিন্তু দেখো আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এখন কিন্তু আমরা বাড়ি ফিরবো। এখন যেহেতু সকালের দিক, তো সকালবেলার দিকে কিন্তু খুব একটা ভিড় হয় না। এরপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি চলে আসার পরে দেখো এখন চলে এসেছি সন্ধেবেলা। তো এখন সন্ধেবেলা কিন্তু সন্ধে পুজো দিচ্ছি। সন্ধে পুজো যখন দেওয়া হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু আমি সেদিনের মতো আজকেও বানিয়েছিলাম বাসক পাতার রস। শুধু বাসক পাতা না, বাসক, তেজপাতা, এলাচ, লবঙ্গ, আরও যা যা যাবতীয় কিছু লাগে, তো সব কিছু দিয়ে কিন্তু বানিয়েছিলাম। এটা খেলে কাশির জন্য খুব উপকার। তো আমার একটু সর্দি সর্দি লেগেছে, পুচকেটারও লেগেছে, আর আমার হাজব্যান্ডেরও লেগেছে, তো সেই কারণে একটু বানিয়ে নিয়েছিলাম। এইসব বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকো। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।